দেশ তো স্বাধীন হয়ে যায়, স্বাধীনের আগেও মার খাইলাম, স্বাধীনের পরেও মার খাইলাম। 2018-তে মার খাইলাম, 2023-এ খেলাম মনে করি মার 2বার, ঢাকা 17 আসনে মার খাইলাম। আমাদের সঙ্গে হিরো আলম ভাই রয়েছেন, তিনি একজন ভিকটিম। আপনার কাছে জানতে চাই যে আপনি কিছুক্ষণ আগেও আমার সঙ্গে আপনার কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে আপনি বারংবার এরকম হামলার শিকার হয়েছেন। আপনার কি মনে হয় আপনি কেন এই হামলার শিকার হন? আসলে বারবার কেন আমার উপর হামলা হয় আমি নিজেও জানি না। কারণ আমি 2018 সালে প্রথমে ধরেন হামলার শিকার হলাম। নির্বাচনের আমার হামলার 1 নম্বর শিকার, আমি নির্বাচনে অংশগ্রহণ করছি, এটা 1 নম্বর হামলার শিকার হয়েছে। আমি সবটাই হয়তো অন্যায়ের প্রতিবাদ করি, এটা আমার অপরাধ। 2018-তে মার খাইলাম, 2023-এ খেলাম মনে করি মার 2বার, ঢাকা 17 আসনে মার খাইলাম, দেশ স্বাধীন হওয়ার পরেও মার খেলাম। ভাই একটু আগে বললো এখন দেশ স্বাধীন হয়ে গেছে, অনেক ছাত্র মারা গেছে, এই জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ। কিন্তু অনেক ছাত্র মারা গেছে, দেশ স্বাধীনটা করে মারা গেছে, আমি মনে করি দুঃখ বেশি আরও। কারণ দেশ স্বাধীন হয়নি। দেশ তো স্বাধীন হয়ে যায়, স্বাধীনের আগেও মার খাইলাম, স্বাধীনের পরেও মার খাইলাম। ধরেন স্বাধীনের আগেও হত্যা হয়েছে, স্বাধীনের পরেও হত্যা হইতেছে। একটু আগে দেখেন আপনি বললেন হলে যে ছাত্র মারা গেছে এবং একজনক পুরন ঢাকায় মারে ফেলতেছে, রাজশাহীতে মারে ফেলে দিয়েছে। এরকম বগুড়ায় আমি যেদিন মনে করেন দুর্ঘটনা হয়, আমার 8 তারিখে কোর্টে আমাকে মারা হয়, সেই দিন আমাদের বগুড়ায় মিজান নামে লোক একটা মনে করেন মহস্থান এলাকার বলে ওখানে দেখাশোনা করতে হলো, সেখানে তাকে প্রকাশ্য হত্যা করা হলো। মিজানক হত্যা করার পরে ওখানে ওর পাশে আরেকটা লোক আছে, তাকে আহত অবস্থায় মেডিকেলে বগুড়া শহীদ রহমান মেডিকেলে নিয়ে আসা হলো। আমি সেদিন মারা অবস্থায় মেডিকেলে ভর্তি। যখন তারা জানতে পারলো সেই লোকটা মারা যায়নি, মেডিকেলে আসে, সেখানে জরুরি বিভাগের সামনে আবার কুপিয়ে কুপিয়ে ওই লোকটাকে মেরে ফেলে দিয়ে গেল। তাহলে দেশ স্বাধীন কোন জায়গাতে হয়েছে? আচ্ছা, আপনার কি মনে হয় এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল, নাকি একজন এসে হয়তো একটা পিটা দিয়েছে, অনেক মানুষ এসে উৎসাহ নিয়ে ওরাও একটুখানি অংশগ্রহণ করেছে? কি দেখেছেন আপনি? আমাকে যখন মারা এসে একটা উদ্দেশ্যমূলক ছিল, ওখানে আমাকে যখন মারতেছিল বিএনপি লোকজন মারতেছিল, এর মধ্যে আওয়ামী লীগের লোক আসলো আমাকে মারধর করলো। তাহলে 2 জনের উদ্দেশ্য ছিল হিরো আলমকে মারা, আর হিরো আলম 2 জনের মারার উদ্দেশ্য হলো আমি হিরো আলম আওয়ামী লীগলেও মানে কথা বলছে, বিএনপি লোক কথাবার্তা বলছে, আমার তো এমনি কোনো শত্রু ছিল না। এখানে কি সাধারণ মানুষ অংশ নিয়েছিল? কিছু সাধারণ মানুষ হাত বসতে এখানে দেখছে আলমকে মারতেছে, বসে থেকে দেখছে। ওখানে আমাকে মারতেছিল 8-9 জন ছেলে পেলে, আর আমার সামনে মুখে যখন দাঁড়িয়েছিল 300-400 লোক দেখতেছিল। হিয়ার ইজ দ্য পয়েন্ট। আসলে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম যে এখানে হয়তো উৎসাহ প্রণোদিত হয়ে কোনো একজন, আচ্ছা হিরো আলমকে একটা ঘুষি আমিও দিয়ে আসি, এরকম আছেন, আর সেই যে 300 মানুষ দাঁড়িয়ে দেখছেন তারাও নিশ্চয়ই এটার অংশ হয়ে আছেন। আমি একটুখানি আইনি জায়গাটা নিয়ে জানতে চাই। আমি অ্যাডভোকেট আব্দুর রহমান আপনার কাছেই আসি। এরকম মব ট্রায়াল যখন হয়, হয়তো আমরা স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারি না, হিরো আলম ভাই হয়তো আইডেন্টিফাই করতে পেরেছেন যে কারা করেছেন, কিন্তু যখন অনেক মানুষ মিলে একজন চোরকে হয়তো মারছেন, পকেট মারকে হয়তো ধরে মারছেন, সেই জায়গায় আইন আসলে কি বলে? আইনি প্রতিকার কি? ওই মানুষটিকে আইনিভাবে কোনো পদক্ষেপ নিতে পারেন? ডেফিনেটলি তার যেহেতু এই অ্যাক্টিভিটিসটা ইলিগাল, এই বিচারের পূর্বেই জনতার বিচার, এইটা কোনো আমাদের সিআরপিসিতেও নাই, পেনাল কোডেও নাই। এই ধরনের বিচার করার কোনো সুযোগ নেই।